গণেশ ঠাকুর দেখতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝামেলায় লেগে গেল। তো কি হয়েছিল চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আর পুরোটা দেখতে থাকো। আর এই যে গাছটা দেখছো, এই গাছের মধ্যে এত ফুল ফুটেছে, কিন্তু পাশের গাছটা না, এখানে এই গাছটা আবার হলুদ রঙের গোলাপ ফোটে, তো সেটা একদমই ফুটছে না। কেন ফুটছে না আমি বুঝতে পারছি না, বাট এই গাছে দেখো ভর্তি হয়ে শুধু গোলাপ ফুটেছে। এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি এখন বেরোচ্ছি হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। সবাইকে হ্যালো। সবাই হাই গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। টাকাতে নিয়ে যাচ্ছি তোমাদের হাট, তোমরা গণেশ ঠাকুর দেখাচ্ছি, চলো। ঠাকুর দেখে ফুচকা খাওয়া কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে আমার মাসির মেয়ের বাড়িতে। আর এখানে দেখেছো তো, তোমাদেরকে দেখালাম মোটে দুটো ঠাকুর দেখিয়েছে। তার জন্য আমি তোমাদের দাদাভাইয়ের উপর খুব রেগে গেছিলাম। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু দুদিনের ভিডিও অ্যাড করা আছে, ভাসানের ভিডিও আর পুজোর দিনের ভিডিও। তো মাঝ রাস্তায় গাড়ির থেকে নেমে আমি চুল বাঁধছি, তার পেছনে একটাই কারণ আছে, কারণ আমি যার বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি ওদের বাড়িতে একজন মারা গেছে। তো আমি চুলটা ছেড়ে যাবো ভয়ের চোটে, আমি চুলটা সত্যি সত্যি বলছি ভয় পেয়েই আমি চুলটা বেঁধে যাচ্ছি, কারণ চুল ছেড়ে যেতে নেই। আরে আমাকে তুমি সামনে যাও। তো সেদিনকে যেহেতু আমি দুখানা ঠাকুর দেখেছি, তার জন্য ও আজকে আমাকে ভাসানে নিয়ে বেরিয়েছিল যে ঠাকুর দেখানোর জন্য। তো সেটা ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এখানে দেখছো আমি এখানে দাঁড়িয়ে আছি ঠাকুরের সামনে। আমি ফার্স্টে ভেবেছি ও ফটো তুলেছে, তারপর দেখছি পুরোটাই ও ভিডিও করেছে। জানো তো, আমি ফার্স্ট টাইম এরকম গণেশ ঠাকুর দেখতে বেরোলাম, কারণ আমি জানতামই না যে এত সুন্দর সুন্দর এত বড় বড় ঠাকুর হয় এখানে। ঠাকুর দেখতে দেখতে তো খিদে পেয়ে গেছিল, আর রাত তখন 11টা বেজে গেছিল। তো সামনে এই রেস্টুরেন্টটা খোলা ছিল, তাই আমি আর ও ঢুকে ভাবলাম যে কি খাওয়া যায়। তো এটা জানি না ও কি অর্ডার করেছিল, ভেতরে চিকেন দেওয়া ছিল, একবারই জাস্ট খাইয়ে দিয়েছে। জানি না অ্যাকচুয়ালি এটা কি অর্ডার করেছে, বাট খেতে কিন্তু টেস্টি ছিল। বাট আমি যেহেতু বাইরের খাবার খাই না, এই জন্য অ্যাভয়েড করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।